টানা ২৪ ঘন্টার চিরুনি অভিযানের পর বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারীকে ধরার দাবি করেছে মুম্বাই পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। বলা হচ্ছে, হামলার সময় ১ কোটি রুপি চাঁদা দাবি করেন ওই ব্যক্তি। এদিকে সাইফ আলী খান বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সবকিছু ছাপিয়ে প্রশ্ন উঠেছে তারকা সমৃদ্ধ বান্দ্রা এলাকায় বিলাসবহুল আবাসনের নিরাপত্তা নিয়ে। বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের বলিউড তারকা সাইফ আলী খানের বাড়ির ভেতর ঢুকে পড়েন একজন। তার উপস্থিতি প্রথম টের পান ছেলেদের দেখভালের দায়িত্বে থাকা এক নারী। ধস্তাধস্তি হয় তার সাথে। এগিয়ে এলে হামলা হয় সাইফ আলী খানের উপর। এ সময় ১ কোটি রুপি দাবি করেন হামলাকারী। তাকে আটকে রাখার চেষ্টা করা হলে পালিয়ে যান কৌশলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়। দীর্ঘ অভিযানের পর অবশেষে হামলাকারীকে বান্দ্রা রেলওয়ে স্টেশন থেকে আটকের দাবি করেছে মুম্বাই পুলিশ। বলা হচ্ছে, অন্য গৃহকর্মীদের সঙ্গে যোগসাজশ ছিল তার। এর আগে পুলিশ জানিয়েছিল চুরির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকেছিলেন হামলাকারী। এদিকে প্রশ্ন উঠেছে তারকা সমৃদ্ধ বান্দ্রা এলাকার বিলাসবহুল আবাসনের নিরাপত্তা নিয়ে। আক্রমণের ২ ঘণ্টা আগেও সাইফের বাড়িতে সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। তবে মিলেছে ঘটনার পর সন্দেহভাজনের পালিয়ে যাওয়ার ফুটেজ। সাইফের বাড়ির পেছনের সিঁড়ির সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এক ব্যক্তির মুখ। কিভাবে অপরিচিত কেউ একেবারে বেডরুমে ঢুকে পড়তে পারেন? কেন কেউ তাকে আবাসনের ১২ তলা পর্যন্ত উঠতে বাধা দিলেন না? তাহলে তিনি কি আগে থেকেই জানতেন কোথায় ছেলেদের ঘর? বিনা বাধায় সেই ঘর পর্যন্ত কি করে পৌঁছালেন হামলাকারী? কিভাবে ফাঁকি দিলেন নিরাপত্তা কর্মীদের চোখ? এসব থেকে প্রশ্ন উঠেছে, হামলাকারী ভালোভাবেই ওই আবাসনের সঙ্গে পরিচিত, সবই আগে থেকে জানতেন, অথবা ভেতরের কেউ তাকে সহায়তা করেছেন। ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলী খান অস্ত্রোপচারের পর আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।